কিচ্ছু করার নাই, ডালটা কাটতে হইতাছে। অনেক সময় ভালোর জন্যও ক্ষতি করতে হয় বা কাটতে হয়, কারণ ও একলা আর দুইটা গাছকে বিপদের সম্মুখীন করতেছে। কিভাবে আপনাদের বলি, এই গাছ যারা চিনে হয়তো জানেনি, এই গাছটা প্রচুর বড় হয়, ঠিক আছে, এবং ছড়ায় যায় অনেক জলদি সমস্যাটা হয়। তো এই ডালটা কাটছে, এই দেখেন ডালটাটায় গেছে, কোথায় গেছে, এই যে উপর দিকে ই করে দিছে, কিন্তু সমস্যা করছে যেটা এই যে ডালটা, এই যে নতুন যে আমরা গাছে ফলন আইছে, এই যে প্রথম কিছু দেখা যাচ্ছে, এই গাছটাকে ও আমাকে ঢেকে দেবে আর কি, ওকে আটকায় দেবো, সমস্যা করবে ওর বড় হইতে, ভালো বাতাস লাগতে। সেমভাবে এই পেয়ারা গাছটারও ক্ষতি করতেছে। এই যে ওর উপরে চলে আসছে, এখন পেয়ারা গাছে সেবা পড়বে, সমস্যা হবে। আর ডালগুলো ওর আর একটু বড় হলে ডালগুলো আরও নিচে পড়বে। মানে পেয়ারা গাছ আর আমরা গাছ এই দুইটার ক্ষতিকর, দুইটার জন্য। মাশাআল্লাহ পেয়ারা ধরছে, পেয়ারাটা এখনও খাই নাই, এইবার ধরার পরে টেস্ট করে দেখা যাবে কেমন। এখানেও কিছু ধরছে, তো এই জন্যই আর কি এই ডালটা কাটতা, যাতে এদের জন্য ভালো হয়। এটা গাছটা কি আমু ভুলে গেছে, এটা এক একজনে এক এক নাম কয়, রাইতে মরা কয়, না রেন্ডি কয়। তো এই জন্য বললাম দুইটা গাছের জন্য একটা গাছের সামান্য একটু ডাল কাটতে হচ্ছে, এটাকে বলে শাসন বা কারণ বা কত কিছু বলা যায়, তাই না? ওর ভালোর জন্য কাটতেছে। ওর একটা ও এই যে মেন গাছটা, যে এটা বড়টা, এটা থাকলে এনা পরে এটা রেখে দিছি, ডাল কাটতেছে।